তার জন্য আমরা একটা লার্জ রিজিড বডি ধরে নিচ্ছি, যেরকম একটা লার্জ সাইজের রিজিড বডি আছে। রিজিড বডি মানে যার মাস পয়েন্ট গুলো একটার থেকে আর একটা ফিক্সড ডিস্টেন্সে আছে। তো এই লার্জ রিজিড বডিটা এই অ্যাক্সিসটাকে সেন্টারে রেখে এভাবে রোটেট করছে, ঘুরছে। এটা হচ্ছে অ্যাক্সিস অফ রোটেশন। অ্যাক্সিস অফ রোটেশন বডির ভিতরেও হতে পারতো, আমি জাস্ট ইচ্ছে করি বাইরে এঁকেছি। একটা অ্যাক্সিসের অ্যাবাউটে বডিটা রোটেট করছে। বডিটার কোনো আমরা এখানে লিনিয়ার মুভমেন্ট ধরছি না, রোটেশন ধরেছি। এই রিজিড বডির অনেক আলাদা আলাদা পয়েন্ট মাস নিয়ে তৈরি, অনেক পয়েন্ট মাস নিয়ে তৈরি। আমি একটা M1 ধরলাম, যেটা R1 ডিস্টেন্সে আছে। একটা M2 ধরলাম, যেটা R2 ডিস্টেন্সে আছে। এটা M3 ধরলাম, যেটা R3 ডিস্টেন্সে আছে। ডিফারেন্ট ডিফারেন্ট ডিস্টেন্সে মাস পয়েন্ট গুলো আছে। আমরা আগে যে চ্যাপ্টার গুলো পড়েছি সেখানে পুরো একটা বডিকে আমরা পয়েন্ট মাস ধরে নিয়ে পড়ছিলাম। এখানে আর পয়েন্ট মাস ধরছি না, যে পুরো মাসটা একটা পয়েন্টেই আছে, তার কোনো ডাইমেনশন ধরছিলাম না, এরকম ব্যাপার আগের গুলোতে ছিল, যে কোনো ডাইমেনশন ধরিনি, জাস্ট পয়েন্ট মাস ধরেছি। এখানে একটা লার্জ বডি, সেটা অনেক ছোট ছোট পয়েন্ট মাস নিয়ে তৈরি। পুরো বডিটার ডাইমেনশনটাকে কনসিডার করা হচ্ছে। তো আলাদা আলাদা ডিস্টেন্সে থাকলেও একটা পার্টিকুলার অ্যাক্সিসের অ্যাবাউটে যখন রোটেশন হচ্ছে, রোটেশনের যে অ্যাঙ্গুলার ভেলোসিটি সেটা প্রত্যেকটা পয়েন্ট মাসের জন্য সেম, একই অ্যাঙ্গুলার ভেলোসিটি নিয়ে ঘুরছে। কিন্তু লিনিয়ার ভেলোসিটি সেম হবে না, কারণ ওরা আলাদা আলাদা ডিস্টেন্সে আছে। যেমন M1 এর লিনিয়ার ভেলোসিটি হবে R1 ইন্টু ওমেগা, M2 টার হবে R2 ইন্টু ওমেগা। লিনিয়ার ভেলোসিটি গুলো প্রত্যেকটা পয়েন্টে আলাদা আলাদা হয়ে যাবে। অ্যাঙ্গুলার ভেলোসিটি প্রত্যেক সবগুলোরই সেম, এবং একই অ্যাঙ্গুলার ভেলোসিটি নিয়ে অ্যাক্সিসটা অ্যাবাউটে রোটেট করছে। তাহলে আমরা যদি পুরো সিস্টেমটার কাইনেটিক এনার্জি লিখতে যাই, তাহলে কি লিখবো? হাফ M1 V1 স্কোয়ার, হাফ M2 V2 স্কোয়ার, হাফ M3 V3 স্কোয়ার, এইভাবে চলতে থাকবে। এখানে যদি আমরা সাবস্টিটিউট করি ভ্যালুগুলোকে, V1 এর ভ্যালুকে, R1 স্কোয়ার ওমেগা স্কোয়ার, M2 R2 স্কোয়ার ওমেগা স্কোয়ার, R3 স্কোয়ার ওমেগা স্কোয়ার, এরকম চলতে থাকবে। এখানে যদি আমরা এরপরে হাফ ওমেগা স্কোয়ারটাকে বাইরে রেখে দিয়ে ওমেগা স্কোয়ারটাকে পরে লিখছি, হাফটাকে বাইরে নিলাম, সামেশন দিয়ে ওমেগা স্কোয়ারটাকে বাইরে রাখলাম, সামেশন MI RI স্কোয়ার, এভাবে লিখলাম। মানে এই যে M1 R1 স্কোয়ার, M2 R2 স্কোয়ার, M3 R3 স্কোয়ার, এগুলোকে সামেশনে লিখলাম, I is 1 to n। এই ফর্মটাতে লেখার পর এরপর আমরা কাইনেটিক এনার্জির যে ফর্মুলা লিনিয়ার মোশনে জানতাম, যেটাকে ইউজ করেওছি এখানে, আরো লিনিয়ার মোশনে জানতাম, এটা হচ্ছে হাফ mv স্কোয়ার হয়। তার সাথে যদি কম্পেয়ার করে দেখি ভালো করে, যেখানে হাফ ছিল, হাফ আছে, লিনিয়ার ভেলোসিটি ছিল, এখানে অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা এসেছে, ঠিক আছে, নো প্রবলেম। প্রবলেমটা কোন জায়গায়? যেখানে মাস ছিল, মাস বলতে আ ফ্যাক্টর অফ ইনার্সিয়া, মাসের জন্যই ইনার্সিয়া তৈরি হয়, আমরা জানি, পড়েছি, ছোট থেকে পড়ে আসছি। ঠিক সেই জায়গাতে এই এত বড় টার্মটা ঢুকে বসে আছে। তার মানে এটাই হচ্ছে ইনার্সিয়ার ফ্যাক্টর হিসেবে কাজ করবে রোটেশনাল মোশনে একটা রিজিড বডির জন্য। এই এত বড় টার্মটা হচ্ছে ইনার্সিয়া ফ্যাক্টর। এই পুরো টার্মটাকে আমরা এবার এখানে নাম দিলাম
মোমেন্ট অফ ইনার্সিয়া বলে। রোটেশনের জন্য ইনার্সিয়া তৈরি করছে, তাই আই দিয়ে লিখলাম, ওর নাম হলো মোমেন্ট অফ ইনার্সিয়া। তাহলে মাস যে কাজটা লিনিয়ার মোশনে করে, যে কাজটা লিনিয়ার মোশনে মাস যে কন্ট্রিবিউশনটা রাখে, রোটেশনাল মোশনে সেই কন্ট্রিবিউশনটা আই রাখছে। সেই আইটা কি? সেই আইটা হচ্ছে মাস ইন্টু স্কোয়ার অফ দ্য ডিস্টেন্স ফ্রম অ্যাক্সিস অফ রোটেশন। অ্যাক্সিস অফ রোটেশন থেকে কতটা দূরে আছে তার স্কোয়ারটাও এসে মাল্টিপ্লাই হচ্ছে। তাহলে লিনিয়ার মোশনে ইনার্সিয়াটা ডিপেন্ড করছিল অনলি অন মাস, শুধুমাত্র মাসের উপরেই ডিপেন্ড করছিল। কিন্তু এখানে শুধু মাসের উপরে ডিপেন্ডেন্স নেই, মাসের সাথে সাথে কতটা ডিস্টেন্সে আছে, ডিস্টেন্স অফ অ্যাক্সিস অফ রোটেশন, অ্যাক্সিস অফ রোটেশন কতটা দূরে আছে ওই মাস পয়েন্ট থেকে, তার স্কোয়ারের উপরেও ডিপেন্ড করছে ইনার্সিয়া ফ্যাক্টরটা। যত বেশি ডিস্টেন্সে থাকবে মাসটা অ্যাক্সিস থেকে, তত ইনার্সিয়া বেশি হবে। তাকে মুভ করাতে আমরা বেশি অবস্টাকেল বা বেশি বাধা পাবো। এই হচ্ছে ইনার্সিয়ার কনসেপ্টটা। তো ইনার্সিয়া ডিফারেন্ট ডিফারেন্ট অবজেক্টের জন্য, পার্টিকুলার জিওমেট্রিক্যাল শেপের জন্য ইনার্সিয়ার ভ্যালু কিছু আমাদের দেওয়া থাকবে, মনে রাখতে হবে বেশ কিছু অবজেক্টের জন্য, যেগুলো মোটামুটি খুবই কমন, সেগুলো কিছু মনে রাখতে হবে। সেই লিস্টে আমরা পরে যাব। জাস্ট ইনার্সিয়া ফ্যাক্টরটা কি সেটা শিখলাম, দু চারটে কোশ্চেন এখান থেকে আনসার করলে ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে। যেমন এই কোশ্চেনটা কর, পাঁচেরটা, কোশ্চেন নাম্বার 5, কি আনসার হবে বল। এটা হচ্ছে এখানে অ্যাক্সিস অফ রোটেশন। এটা আলাদা আলাদা করে প্রত্যেকটা মাস পয়েন্টের জন্য ইনার্সিয়া বার কর। যেমন এই 3 কেজির মাসটা, ওটা অ্যাক্সিসের উপরেই আছে জিরো ডিস্টেন্সে। 2 কেজিটাও আছে জিরো ডিস্টেন্সে। 1 কেজি যেটা, ওটা অ্যাক্সিস 20. 2 মিটারে আছে, এটা 2 মিটার। 4টাও হচ্ছে 2 মিটারে। তাহলে 2 স্কোয়ার 4, আর এটা 16, 20 কেজি মিটার স্কোয়ার। এরকম ভাবে ক্যালকুলেট করতে হবে, এইভাবে ক্যালকুলেট করতে হবে মোমেন্ট অফ ইনার্সিয়া। আচ্ছা, এটা কর, 8এরটা কি হবে বল। There is 6 square. হাসান, স্টারেরটা হচ্ছে 6 m²। প্রথমে এই মাসটা জিরো ডিস্টেন্সে আছে, তারপরে এটা আছে ওয়াই অ্যাক্সিস থেকে এ ডিস্টেন্সে। অ্যাক্সিস অফ রোটেশনটা এখানে ওয়াই অ্যাক্সিসটা, এটা হচ্ছে অ্যাক্সিসটা। এটাও তাহলে এ ডিস্টেন্সে আছে,
আচ্ছা, আর একটা হচ্ছে এইটা, এটা 2a ডিস্টেন্সে আছে। ইয়েস, 6m² হবে। ক্যালকুলেট করলে 6m² চলে আসবে। এরকম মোমেন্ট অফ ইনার্সিয়া ক্যালকুলেট করা আমাদের শিখে রাখতে হবে, যাতে আমরা ফটাফট ক্যালকুলেট করতে পারি। এবার মোমেন্ট অফ ইনার্সিয়া ক্যালকুলেট করতে গিয়ে দুটো থিওরেম দরকার হবে। একটাকে বলে পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম, আর একটা হচ্ছে প্যারালাল অ্যাক্সিস থিওরেম। সেই দুটো থিওরেম একটু আমরা বুঝে নেব। প্রথমে পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেমটা বলছি। এটা একটা ল্যামিনা কোনো একটা প্লেনে আছে, ধরে নিচ্ছি প্লেনটা হচ্ছে এক্স ওয়াই প্লেন। এক্স ওয়াই প্লেনে আই এক্স আর আই ওয়াই যদি আমার মোমেন্ট অফ ইনার্সিয়া আমরা জানতে পারি, তাহলে এটা হচ্ছে আই জেড হবে। তাহলে যে প্লেনে আছে ওরা, সেই দুটোর সাম হবে থার্ডটার ইকুয়াল। এটাকে বলা হয় পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম। যে প্লেনে আছে তার সেই দুটো সাম হবে, উল্টোটা লেখা যাবে না। মানে এর মানে এই নয় আই ওয়াই প্লাস আই জেডটাকে আই এক্স লিখে দেবো এখানে, সেটা করা যাবে না। ল্যামিনাটা যে প্লেনে আছে সেই প্লেনে দুটো মোমেন্ট অফ ইনার্সিয়ার সাম ওর সাথে পারপেন্ডিকুলার পারপেন্ডিকুলার থার্ড সাইডের ইকুয়াল হবে। তো সেটা দেখা যাক বুঝতে পারা গেল কিনা। তারপর প্যারালাল অ্যাক্সিস থিওরেমের দিকে যাব। কাহা গয়া? কোশ্চেন নাম্বার 3, কি আনসার হবে? সে দুয়েরটা। একদমই তাই, এত কনফিউশনের তো কিছুই নেই। এক্স জেড প্লেনে আছে, তার মানে আই এক্স প্লাস আই জেড ইকুয়ালস টু আই ওয়াই হবে। চারেরটা কি হবে? সে 240। একদমই তাই। ওয়াই জেড প্লেনে আছে, আই ওয়াই প্লাস আই জেড ইকুয়ালস টু আই এক্স হবে। এভাবে পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম আমরা অ্যাপ্লাই করতে পারবো। আচ্ছা, এর সাথে ছিল প্যারালাল অ্যাক্সিস থিওরেম। প্যারালাল অ্যাক্সিস থিওরেমটা স্টেটমেন্টটা কিরকম না, কোনো একটা বডির সেন্টার অফ মাস দিয়ে, মানে মাঝখানে সেন্টার অফ মাস আছে ধরে নিয়েছি, সেন্টার অফ মাস দিয়ে মোমেন্ট অফ ইনার্সিয়া যদি জানা থাকে, তাহলে ওই অ্যাক্সিসেরই আর একটা প্যারালাল অ্যাক্সিস সার্টেন একটা যে কোনো ডিস্টেন্সে আছে, ধরলাম ডি ডিস্টেন্সে আছে, তো সেই প্যারালাল অ্যাক্সিসের অ্যাবাউটে যদি রোটেট করে, আর একটা প্যারালাল অ্যাক্সিস এখানে আছে, তার অ্যাবাউটে যদি রোটেশনটা হয়, তাহলে এর অ্যাবাউটে মোমেন্ট অফ ইনার্সিয়া কত হবে না, সেন্টার অফ মাস দিয়ে যেটা হয় সেটা প্লাস এটার পুরোটার মাস ইনটু এই ডিস্টেন্সের স্কোয়ার। সেন্টার অফ মাস দিয়ে যা হচ্ছে সেটা তো আমরা জানি। সেন্টার অফ মাস থেকে আরেকটা কোনো প্যারালাল অ্যাক্সিস, সেটা সেন্টার অফ মাস থেকে ডি ডিস্টেন্সে আছে, তখন আমরা এই থিওরেম দিয়ে সেই অ্যাক্সিসের অ্যাবাউটেও বের করতে পারবো। যেমন ধরো যাক এটা করতে দিয়েছি, দুয়েরটা দুয়েরটা কি দেওয়া আছে, একটা ডিস্ক দেওয়া আছে। ডিস্কের সেন্টার অফ মাস যেটা মাঝখানের যে অ্যাক্সিস, সেখান দিয়ে মোমেন্ট অফ ইনার্সিয়া হয় হাফ এম আর স্কোয়ার। তাহলে ওরই প্যারালাল অ্যাক্সিস যেটা এটা, তার অ্যাবাউটে কত হবে সেন্টার অফ মাস দিয়ে ডিস্কের জন্য হাফ m² হয়। এমআর স্কোয়ার। একদমই তাই, m² এসে যাবে। এই থিওরেম কাজে লাগালে m² চলে আসবে। আচ্ছা, চারেরটা কর।
সেন্টার অফ মাস দিয়ে দেয়া রয়েছে কত? 40 kg/m²। তাহলে এরকম প্যারালাল অ্যাক্সিসের অ্যাবাউটে কত হবে? সেন্টার অফ মাস দিয়ে একটা আশি। স্ফিয়ারের জন্য 2/5 m² হয়। সেই 2/5 m² এর ভ্যালুটা 40 বলা আছে। তাহলে ওই প্যারালাল অ্যাক্সিসটা দিয়ে কত হবে? 80 হবে না? ভাট বকিস না, তুই না বুঝে অমনি ভাবছিস আগেরটার মতনই হয়ে যাবে, সব একই রকম কোশ্চেন। স্যার 140। আমি এখানে স্যার সেন্টার অফ মাসের বলেছিলাম। সেন্টার অফ মাস দিয়ে 2/5 m² ফর্মুলা, এই ডিস্টেন্সটা আর দেওয়া আছে, তাহলে ওটা m × r² অ্যাড হবে, 7/5 m² আসবে। এখান থেকে দেখতে পাচ্ছি mr² এর যে ভ্যালু, mr²টার ভ্যালুই হচ্ছে 100। ক্যালকুলেট করলে দেখতে পাচ্ছি 7/5 × 100, 140। একটু বুঝে করতে হবে কাজটা, ফটাফট উল্টো পাল্টা বলে দিলে হবে না। আচ্ছা, কোশ্চেন 5 কি হবে?